বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষা শেষের পর আমাদের খাতা দেখার পর্ব ছিল। খাতা দেখার প্রক্রিয়াও শেষ হয়েছে। আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা বিভিন্ন শিক্ষকের সঙ্গে কথা বলেছি, যারা খাতা দেখছেন তাদের সঙ্গে কথা বলেছি। তো আমি মোট 4জন শিক্ষকের সঙ্গে কথা বলেছি যারা খাতা দেখছেন। একজন দেখেছেন 150টি খাতা, একজন দেখেছেন 100 খাতা, একজন দেখেছেন 75 খাতা এবং একজন দেখেছেন 79টি খাতা। এই যে খাতা বললাম, মোট 454 পিস খাতা, বেশ, যেটাকে আমি সংক্ষেপে 450 পিস ধরেছি। তো এই 450 পিস খাতার ওপরে একটা ভাবনা চিন্তা করেছি যে কেমন স্যারদের বিভিন্ন প্রশ্ন করেছিলাম, যে 60% নম্বর কতজন মতো পেয়েছে, 80% নম্বর কতজন পেয়েছে, 90% নম্বর কতজন পেয়েছে, ফেল কতজন করেছে, তার একটা সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবং যে চিত্রের মধ্যে আমরা আশা করছি যে একটা ওভারঅল চিত্র কিন্তু আমরা পাবো, যে এবছরের রেজাল্ট কেমন হতে চলেছে, বিশেষ করে অঙ্কে। তার কারণও রয়েছে, বিশেষ করে প্রত্যেকটা সাবজেক্টে আমরা আলোচনা করেছি শিক্ষকদের সঙ্গে, যারা খাতা দেখছেন তাদের সঙ্গে। তো বিভিন্ন রকম রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি, এক এক সাবজেক্টে এক এক রকম রেজাল্ট আমরা পেয়েছি। তার মধ্যে প্রথম আলোচনা তোমাদের সামনে অঙ্ক নিয়েই করছি। তো যাই হোক, আমরা এই প্রশ্নে পরীক্ষা দিয়েছিলাম, অঙ্ক প্রশ্ন, তোমরা সবাই ভালো করে জানো। এর যে সঠিক উত্তরপত্র সেটাও তোমাদের সামনে শেয়ার করেছিলাম, যে কোনটার কোনটা কী করলে সঠিক উত্তর হবে, বা কী উত্তরে শিক্ষকরা খাতা দেখছেন, এ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তো আলোচনার সময় আমরা একটা কথাও বলেছিলাম, যে একটা অঙ্ক প্রশ্ন নিয়ে আমাদের একটা দ্বিধাগ্রস্ত ভাব ছিল, যেটা হচ্ছে এই 15 দাগের 2 দাগের অঙ্কটা, যেখানে পরের দিন পর্ষদ বিজ্ঞপ্তি জারি করেছিল, যে বিজ্ঞপ্তি জারি করেনি, মানে এমনি বলা হয়েছিল যে ওদিক থেকে নম্বর ভাবনা চিন্তা করে দেয়া হবে। কিন্তু প্রথমেই তোমাদের এটা নিয়ে একটা কথা শোনাই, যে অনেকে মনে করছো যে দাগ নম্বর দিলেই নম্বর হয়ে যাবে, অনেকেই মনে করছো যে একটুখানি লিখলেই নম্বর হয়ে যাবে। সেটা কিন্তু হয়নি। কী কী হয়েছে, কী কী হয়নি, ডিটেলস আমরা আলোচনা করছি পরপর করে। প্রথমেই যেটা যে কথাটা বলবো সেটা হচ্ছে এক্সট্রা নম্বর। আবার অঙ্কে একটা নিয়ম আছে কিন্তু, যে একটা অঙ্ক আমি সম্পূর্ণ করতে পারিনি, কিছু অংশ করেছি বা 2-3টে লাইন করেছি, সেক্ষেত্রে কি আমি নম্বর পাবো? এই প্রশ্ন অনেকেই করে থাকে। সেক্ষেত্রে বলি, এক্ষেত্রে কিন্তু নম্বর দেওয়া হয়, কিন্তু 2 মার্কসের ক্ষেত্রে নয়। 3 মার্কস, 4 মার্কস বা 5 মার্কসের ভ্যালুয়েশনের যে অঙ্কগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ করলে তুমি কিছু পরিমাণ নম্বর পাবে, সেক্ষেত্রে কিন্তু শূন্য দেওয়া হয় না। আর এগুলো বিশেষ করে যারা একটু কম নম্বর পায় তাদের জন্য একটু বেশি করেই দেওয়া হয়, এরকমই ব্যাপার। কারণ সকলেই চায় যাতে কোনো ছাত্রছাত্রী ফেল না করে, তা সত্ত্বেও বহু ছাত্রছাত্রী ফেল করে যায়। এটাই হচ্ছে শিক্ষকদের মনের দুঃখের কথা। কারণ সকলের সঙ্গে কথা বলে দেখেছি, তারা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে একটা ছেলে মেয়েকে ভালো নম্বর কীভাবে দেওয়া যায়, কিন্তু যখন কিছু করার থাকে না তখন তারা ফেল হয়ে যায়। কিছু করার নেই, মানে তারাও বারবার, একজন যখনই ফেল হয়ে যায় মনের মধ্যে একটা সাড়া দেয়, যে ইস, এই মেয়েটি বা এই ছেলেটি ফেল হয়ে গেল। তো চেষ্টা করে, কিন্তু চেষ্টা করে কি করবে, যদি সে নম্বরটা দেওয়ার জায়গায় না থাকে তো আর কিছু করার থাকে না। আর একটা বিষয় যেটা হচ্ছে হাত খুলে নম্বর, প্রত্যেকেই হাত খুলে নম্বর দিয়েছে, এটুকু তোমরা নির্দিষ্ট থাকতে পারো। কিন্তু ফেল কিন্তু অনেক করেছে। আমি ডেটাটাও তোমাদের সামনে সাবমিট করব। দাগ নম্বর লিখলে নম্বর নয়, যে আমি দাগ নম্বর লিখে আসলাম শুধুমাত্র, ওই যে প্রশ্নটা নিয়ে আমাদের বিভিন্ন রকম কথা উঠেছে, যে দাগ নম্বর লিখে আসলে নম্বর পেয়ে যাবো, না, দাগ নম্বর লিখলেই নম্বর নয়। স্টেপ করতে হবে, কয়েকটা স্টেপ করতে হবে, এবং স্টেপগুলো যদি সঠিক মেথডে যায় তাহলেই সে নম্বর পাবে, নচুত কিন্তু নয়। হ্যাঁ, 2-1 জন নম্বর পেয়েছে, ম্যাক্সিমাম এই অঙ্কের নম্বর পাইনি, আমি যেটা খবর পেলাম 2-1 জন নম্বর পেয়েছে, ফুল নম্বরই পেয়েছে, কিছুটা করে স্টপ করে দিয়েছে, কিন্তু সেই পরিমাণটা অতি সামান্য। এটা স্যারেদেরই কথা। শুধু উত্তর লিখলে নম্বর এমসিকিউ এবং এসএকিউ এর ক্ষেত্রে। অনেকে বলে যে স্যার, আমি দাগ নম্বর লিখে পাশে ওই যে লম্বা দাগ কোটের আপে আমি উত্তরগুলো করে দেখাইনি, শুধুমাত্র উত্তরগুলো লিখে দিয়েছি, আমি কি ফুল নম্বর পাবো? একদম ঠিক। এমসিকিউ এবং এসএকিউ এর ক্ষেত্রে কেউ যদি শুধুমাত্র উত্তরটা লিখে আসে, শুধুমাত্র উত্তর, পাশে বর্ডার করে রাপ কাগজে কিছু করেনি বা পাশে বর্ডারে রাপের মধ্যে কিছু দেখায়নি, তাহলেও কিন্তু তাকে ফুল নম্বর দেওয়া হয়েছে। 2 মার্কের প্রশ্ন, ধরো অনেকে বলে স্যার 2 মার্কের প্রশ্ন শুধুমাত্র উত্তর লিখে দিয়ে চলে এসেছি, অঙ্কটাঙ্ক কিছু করিনি। সেক্ষেত্রে এটা সম্পূর্ণ শিক্ষকের উপর ডিপেন্ড করে। তবে বেশিরভাগ শিক্ষক বা যাদের সঙ্গে আমি কথা বলেছি, তবে দেখ, যদি উত্তরটা ঠিক হয়, মানে আমি তাদের কাছে বয়স অনেক ছোটো যাদের সঙ্গে কথা বলেছি, তো তাদের বক্তব্যটা এরকমই, দেখ, যদি উত্তরটা কেউ ঠিকঠাক লেখে তাহলে আমরা পুরো শূন্য বসাই না, সেক্ষেত্রে আমরা দেখা গেল 2 এর মধ্যে 1 মার্কস দিয়ে দিই। এরকমভাবেই আমার সঙ্গে কথাটা বলেছে। কী বললাম বোঝা গেল তো? সে মানে এই প্রশ্নটা আমি করেছিলাম, স্যার 2 মার্কের প্রশ্নে যদি কেউ একটুখানি উত্তরটা শুধু লিখে দিয়ে আসলো, সে সম্পূর্ণ ক্যালকুলেশন করেনি, কিন্তু উত্তরটা তার ঠিক হয়েছে, তখন আপনি কি করবেন, বা তাকে কত নম্বর দেওয়া হয়? বলে সেক্ষেত্রে আমরা শূন্য দিই না, কিছু নম্বর অন্তত তাকে দেওয়া হয়, সেটা 2 এর মধ্যে 1 হতে পারে, ঠিক আছে। আর ব্রেকিং নম্বর স্বাভাবিকভাবে দেয় না, মানে ওই যে হাফ, এই নম্বরগুলোর এখন দেওয়া হয় না। আচ্ছা, নেক্সট 3 বা 5 মার্কে স্টেপ করলেই কিছু মার্কস পাওয়া যাবে। উপপাদ্য, অনেকে বলে স্যার উপপাদ্য আমি লিখতে পারিনি, শুধু স্যার ছবিটা এঁকে দিয়ে চলে এসেছি। একদম ঠিক, ছবিটাও এঁকে দিয়ে যদি কেউ শুধু লেবেলিংটা করে দেয় ABCD বা অন্যান্য যেগুলো আছে সেটাও যদি করে দেয়, তাও ন্যূনতম কিন্তু সে 1 মার্ক পাবে, তাকে শূন্য দেওয়া হয় না।
আর সম্পাদ্যের ছবি আঁকালে 4 মার্ক এবং ছবির সঙ্গে ওই ABCD যেগুলো লিখতে হয় ওগুলো লিখলে 1 মার্ক। এই হচ্ছে সম্পাদ্যের 5 মার্ক। তো এই হলো এক্সট্রা যে তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম সেটা। এবার আমি আসবো যে কে কেমন কি নম্বর হয়েছে বা কী পরিমাণ ফেল করেছে। তো আমি যেটা তোমাদের প্রথমেই বললাম, প্রায় 450 পিস খাতার ওপর আমার ভাবনা চিন্তাটা ছিল যে কেমন কি নম্বর পেয়েছে, কারণ সব মিলে 4 জন শিক্ষকের সঙ্গে আমি কথা বলেছিলাম। একজন 150 খাতা, একজন 100, একজন 75 এবং একজন 79, মোট 454টি খাতা কে কেমন নম্বর পেয়েছে। তো সর্বমোট আমি এখানে ক্যালকুলেশন করেছি যে 80%-এর ওপরে কজন পেয়েছে, 90%-এর ওপরে কজন পেয়েছে, 40 থেকে 45%-এর ওপরে কজন পেয়েছে, 60% কজন পেয়েছে, মানে 60%-এর ওপরে, 20 থেকে 40-এর মধ্যে পেয়েছে, এবং কতজন 15-র কম পেয়েছে। মানে 15-র কম মানে বুঝতে পারছো ফেল। তবে 15-র কম মানে ফেল নয়, এটুকু আমি একটা কথা বলে রাখি, কারণ গ্রেজ মার্কের একটা ব্যাপার থাকে, 2-3 মার্কস অটোমেটিক্যালি গ্রেজ মার্ক থাকে। এবার অতটা করা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা খাতা করে তো আলাদাভাবে নম্বর লেখা সম্ভব নয়। সেক্ষেত্রে একটা মৌখিক কথাবার্তার মধ্যে দিয়ে মোটামুটি এই তথ্যগুলো পাওয়া গেছে, সেটাও আমি তোমাদের বলছি। যেটা হচ্ছে 455 জনের মধ্যে তথ্যটা যেটা তুলে ধরছে সেটা হচ্ছে 454 জনের মধ্যে 60%-এর বেশি নম্বর পেয়েছে 73 জন, 80%-এর উপরে পেয়েছে প্রায় 40 জন, 90%-এর উপরে পেয়েছে 8 জন, 40 থেকে 50-এর মধ্যে পেয়েছে 100 জন, তারপরে তোমার 20 থেকে 40-এর মধ্যে পেয়েছে 140 জন, 15-র কম, একদম শর্টকাট হিসেবে 15-র কম পেয়েছে 45 জন। যেটা আমি যদি পার্সেন্টেজ করি তাহলে কি আসবে, 60% নম্বর পেয়েছে 18% ছেলে মেয়ে, প্রায় সমস্ত কিছুই কিন্তু প্রায়। 80%-এর কাছাকাছি নম্বর পেয়েছে 10% স্টুডেন্ট, প্রায় 90%-এর কাছাকাছি নম্বর পেয়েছে, মানে প্লাস 90% প্লাস যেটা পেয়েছে সেটা হচ্ছে 2%-এর কাছাকাছি। 40 থেকে 50%-এর কাছে নম্বর পেয়েছে 25%, 20 থেকে 40%-এর মধ্যে নম্বর পেয়েছে 35%, আর 15-এর কম নম্বর পেয়েছে প্রায় 10%-এর কম স্টুডেন্ট। তার মানে সংখ্যাটা আমাদের এরকম দাঁড়িয়েছে যে 400-450 খাতার মধ্যে 45 জন মতো ফেল হয়েছে, মানে 10% স্টুডেন্ট প্রায় ফেল হয়েছে। যেটা কিন্তু খুব ভালো দিকও ইঙ্গিত করে না, আবার খুব খারাপ দিকও ইঙ্গিত করে না। মানে ওভারঅল যদি আমি এটা ভাবনা চিন্তা করি তাহলে যে বিষয়টা আসে সেটা কিন্তু প্রায় 90% পাশের হার কিন্তু আমাদের চলে আসে, প্রায় 90%। কারণ যদি একটা সাবজেক্টে ফেল হয় 45% ফেল, মানে আমি কিন্তু 90%, কিন্তু সেটা আবার অন্য সাবজেক্টেও ফেল হতে পারে। এবার এইটা আমি যেটা 15-র মধ্যে ধরছি, কথাটা খুব ভালোভাবে বুঝবে, এটা 15-র কম ধরছি, কিন্তু অ্যাকচুয়ালি 15-র কম 12ও পেয়েছে অনেকে, 13ও পেয়েছে অনেকে, সেগুলো কিন্তু ফেল হবে না, সেগুলো কিন্তু অটোমেটিক গ্রেজ মার্ক দিয়ে পাস আউট হয়ে যাবে। তো সেই জায়গাটা কিন্তু আবার এখানে মাইনাস করা নেই, সেটার পরিমাণ ধরলে আবার একটু কমে আসবে। মোটামুটি আমরা একটা গেস করার চেষ্টা করেছি যে কি মার্কস হতে পারে, কেমন কি মার্কস হতে পারে এবং কেমন কি মার্কস পেয়েছে, কারণ খাতা দেখা অলরেডি কমপ্লিট, খাতা দেখা কিন্তু যথারীতি জমা পড়েই গেছে, যে কারণে তোমাদের সামনে এই ডিটেলস আলোচনাগুলো একটু তুলে ধরতে পারছি। ঠিক আছে, তো এই হলো মূল তথ্য, খাতা দেখা কমপ্লিট এবং এরকমভাবে নম্বর উঠেছে। তো তোমরা কেমন আশা করছো, তোমাদের নম্বর কেমন হবে, অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে তোমরা জানিও। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো অন্য কোনো সাবজেক্টের একদম ডিটেলস নিয়ে, কারণ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, 2-3টে সাবজেক্ট করা হয়ে গেছে, আরও 2-3টে সাবজেক্ট আমরা বের করব। কেমন কি রেজাল্ট হতে চলেছে সেই সম্পর্কিত আলোচনা, তোমরা বুঝতে পারবে যে কেমন তোমাদের রেজাল্ট হতে চলেছে এই আলোচনার মধ্যে দিয়ে। তো আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ক্যারি অন।